পানি যখন বেড়ে যায় এটা বন্যা হয়ে যায়। ঠিক তেমনিভাবে আমাদের সহায় সম্পদের ক্ষেত্রে এবং সন্তানের ক্ষেত্রেও একই কথা, যে আমরা যদি সঠিক ব্যবহার এবং এটার সুন্দর সঞ্চালন আমরা করতে না পারি, তাহলে দেখা যায় যে একজন মানুষের জীবনে এটা বোঝা হয়ে যেতে পারে। আল্লাহ জন্য আমাদেরকে সতর্ক করে দিয়েছেন যে আমাদেরকে আল্লাহর জিকির থেকে আমাদের সন্তান সন্ততি এবং আমাদের সম্পদ যেন আমাদেরকে বিরত রাখতে না পারে। জন্য সম্পদ এবং সন্তানের ব্যাপারে আল্লাহ সতর্ক করেছেন। এবং এই আয়াতের পরে আল্লাহ তাআলা কি বলছেন, যে আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত, তোমরা খরচ করো তোমাদের কে যে রিজেক্ট দেওয়া হয়েছে সেখান থেকে, মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত, তোমাদের কারো মৃত্যু আসার আগে। ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আর সে তখন বলবে কি, যে আল্লাহ আমার মৃত্যুটা যদি একটু কমায় দিতা, পিছিয়ে দিতা, ফাসাদদাক ওয়া কুম মিনাস সালিহিন, আমি সদকা করে আমি কি হয়ে আসতাম, অথবা তোমার দ্বীনকে সত্যায়ন করে সদকা করে আমি সালেহ হয়ে আসতাম। এইভাবে সকল মানুষকে আল্লাহ তাআলা আগেই এটা সতর্ক করে দিয়েছেন। এজন্য এই সময় আর এই কথা কবুল করা হবে না, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, মানুষের আজাল চলে আসলে এটা আর কি করা হবে না, এটা আর পিছানো হবে না। তো মৃত্যুর বিষয়টা সকলেই আমরা জানি, কিন্তু আমাদেরকে প্রবঞ্চিত করে রাখে শয়তান এবং আমাদের নফস, যে আমরা আল্লাহর পথে হাঁটার ক্ষেত্রে। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাণী প্রদান করেছেন যে নেমাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফিরাগ, দুইটা নিয়ামতের মধ্যে বহু সংখ্যক মানুষ বিভ্রান্তির মধ্যে আছে, প্রবঞ্চনার মধ্যে আছে। আস-সিহহাতু ওয়াল ফিরাগ, সুস্থতা এবং অবসর সময়। এজন্য আসলে মুমিনের জীবনে অবসর বলে কিছু নাই। এমনকি সরকারি জব থেকে যদি কেউ অবসর নেয়, আসলে কি সে অবসর? না, মুমিনের তো ডিউটি আল্লাহ বন্টন করে দিয়েছেন। এবং বিশেষ করে নামাজ ইবাদতের বিষয়ে যদি আমরা বলি, এর বাইরেও আপনাকে আল্লাহ তাআলা বা আল্লাহর হাবিবের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে যে আপনার কাজ কি, বলে আমরা ভালো মানুষ হব, সালেহ হব, খায়রের পক্ষে থাকবো। সালেহ হইতে হইলে যে খায়রিয়তের যে কার্যক্রম আমরা করব, এই যে খায়রুন নাস বা ইয়ানফাউন নাস, মানুষের মধ্যে সেই উত্তম যে অন্য মানুষের উপকার করে। সুবহানাল্লাহ। এই উপকারের জন্য কি আমরা নির্দিষ্ট কোনো বয়স সময় এগুলো নির্ধারিত নাই, সারা জীবন মানুষ এই কাজ করতে পারে, করতে হবে। কেন? আমরা যদি আখিরাতের জীবনটাকে সুন্দর করতে চাই, এমনকি দুনিয়ার জীবনেও যে মানুষ অন্যকে সহযোগিতা করে, অন্যের ভালাই করে, যার উপকার করে, সে দুনিয়ায় কিন্তু সম্মান লাভ করে, বরং স্থায়ী সম্মান লাভ করে। অস্থায়ী সম্মানের চেয়েও স্থায়ী সম্মান। এই নফাটা কেমন হইতে পারে? বলে এই নফা কখনো ইমানের দিক থেকে হইতে পারে। আপনি যদি কাউকে দ্বীন শিক্ষা দেন, আপনি কি তার উপকার করেন না? উপকার তো করলেন। কাউকে যদি কোরআন শিক্ষা দেন, আপনি তাকে উপকার করলেন। আর এমনি উপকার বলতে আমরা যেটা বুঝি যে বৈষয়িক সহযোগিতা, এটাও ঠিক আছে। এই সহযোগিতা মধ্য দিয়ে যদি কোনো বান্দাকে কেউ সাহায্য করে, আল্লাহু ফি আউনিল আবদ মা কানাল আবদ ফি আউনি আখিহি, আল্লাহ যতক্ষণ পর্যন্ত তার বান্দার সহযোগিতায় থাকেন, যতক্ষণ পর্যন্ত বান্দা তার ভাইয়ের সহযোগিতায় থাকে। সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা আমাদের জীবনটাকে আমরা যেন আল্লাহর পথে বিলিয়ে দিতে পারি। আল্লাহর পথে বিলিয়ে দেওয়ার অর্থ এই না যে কেউ দুনিয়ার সবকিছু ছেড়ে দিতে হবে। আমি শারীরিকভাবে একটু অসুস্থ, আর একটা হচ্ছে আপনাদের এইটা দিয়ে আমি সবাইকে দেখতেছি না, আপনারা কি দেখেন আমাকে? ওষুধ দেখা কোনো শর্ত নাই, শুনলেই হইল। সংক্ষেপ যে কথা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা কিছু দিয়েছেন, এগুলার সঠিক ব্যবহার দিন। এই জন্য জুলুমের সংজ্ঞা কি বলা হয়েছে? ওয়াদউস শাইই ফি গায়রি মাহাল্লিহি, কোনো বিষয়কে তার জায়গা মতো না রাখা, এটাই হচ্ছে জুলুম। তাহলে জুলুম আমরা কিভাবে করি? এই যে আমরা ইবাদত না করে জুলুম করি। কার উপর জুলুম করি? নিজের উপর জুলুম করি। কারণ আমাদের সকলের ইবাদত, আল্লাহর কিছু যায় আসে না ইবাদতে, আল্লাহর কিছু কমে না, আল্লাহর কিছু বাড়ে না। ইবাদত না করলেও কমে না, করলেও বাড়ে না। আমরা কি করি? এই ইবাদতের মধ্য দিয়ে নিজের জীবনটা সুন্দর হয়। আমরা যখন কোনো অন্যায় করি, তাহলে আমরা নিজেদের উপর জুলুম করি। ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ ফাকাদ যালামা নাফসাহ,
যে আল্লাহর হদকে অতিক্রম করে যায় সে নিজের উপরে জুলুম করে। এই জন্য গুনাহ খাতা করলে আমরা কোন দোয়া পড়ি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কারণ কি? যে আল্লাহর বিধান না মেনে আমরা নিজের উপর নিজেরা জুলুম করেছি। এই জুলুমটা ফল কি হয়? দুনিয়ার জীবনে লাঞ্ছনা থাকে, আখিরাতের জন্য আযাব থাকে। তো এই জন্য আমরা আল্লাহ তাআলা আমাদেরকে তার দিনের উপর টিকায় রাখুন, আমাদের সহায় সম্পদ, সন্তান সন্ততি, এই সব বিষয়কে যেন আমরা আল্লাহর পথে ব্যয় করতে পারি। আমরা যেন এটাকে, ওই যে আজকে এবার বড় সাহেব কিন্তু আপনার এই বিষয়গুলো বলছেন, হাজ্জাজের ঘটনা বলে বুঝাইছেন একথা, যে সম্পদের দুইটা দিক আছে। একটা হচ্ছে সম্পদ দিয়ে গৌরব করা, যেমনটা হাজ্জাজ করছিল, এবং মানুষ তখন কি হয়? মগরুর হয়ে যায়, যে সে নিজেকে কি মনে করে? যে সবকিছুর ঊর্ধ্বে মনে করে এবং নিজেকে অহংকারী বানিয়ে তোলে। আর যে মানুষের মধ্যে আত্মগর্ব আছে, অহংকার আছে, আমি ভালো, এই কথাটা আছে, সে এক সময় কি হয়? এমন কাজ করে যেটা একটা শিশু করবে না, পাগল করবে না। আল উজবু আখজুল লুব্বে, মানুষের আত্মগর্ব মানুষের বুদ্ধিকে হরণ করে। এই জন্য আপনি দেখেন, আপনি বাজার ঘাটে দেখবেন, এরকম লোক পাইছেন কিনা, আমার তো সবার সাথে চলাফেরা নাই, কিন্তু মানুষ নিজের প্রশংসা অনেক সময় করে কিনা? অনেক সময় করে এটা, কিন্তু নিজের প্রশংসা করার কোনো যুক্তি এই কারণে নাই যে আপনি যদি কোনো গুণের অধিকারী হন, সেই গুণটা কে দিছেন? সুতরাং তো আপনি শুকরিয়া আদায় করবেন, অহংকার করার সুযোগ নাই। আপনি বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এটাকে দিচ্ছেন, আমি অহংকার করছি না। এই যে আমি অনেক জায়গায় এটা বলছি, আল্লাহ নবী নিজের শানের কথা যখন বলছেন, আনা সৈয়দ ওয়ালাদে আদম, আমি আদম সন্তানের সর্দার, তখন তিনি কি বলছেন? ওয়ালা ফখরা, আমি গৌরব করে কথা বলছি না। সুবহানাল্লাহ। এই জন্য এখন যাকে সম্মান দেওয়া হয়, যে কোন মানুষকে সম্মান দেওয়া হয়? যিনি বিনয়ী, দুনিয়া এবং আখিরাতে। মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ, যে আল্লাহর জন্য মাথা নিচু করবে, আল্লাহ তার মাথাকে উঁচু করে দেন। এই জন্য আমরা মুমিনের সাথে আমাদের আচরণটা কেমন হবে আমরা যেন চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক যে আমরা যেন নম্র আচরণ করতে পারি। ওয়াকফিদ জানাহাকা লিল মুমিনিন, মুমিনদের সাথে আমাদের আচরণটা কেমন হবে? যে আমরা যেন বিনয়ী হয়ে চলতে পারি। তো আমি যেটা বলছিলাম, যে এই বিনয়ের ক্ষেত্রে বাধা দেয় কোন জিনিসটা? যে ধনের গর্ব মানুষকে অনেক সময় বাধা দেয়। অনেক সময় সন্তান নিয়ে মানুষ গৌরব করে, কিন্তু এই সন্তান আপনার জন্য, ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা, সন্তান তোমাদের জন্য পরীক্ষা, সম্পদ তোমাদের জন্য পরীক্ষা, এবং গরিবী এটাও আমাদের জন্য পরীক্ষা, ধনী হওয়া এটাও পরীক্ষা। এই পরীক্ষার মধ্যে আমরা সকল মানুষের জীবনটা পুরাটাই একটা পরীক্ষা। এই পরীক্ষায় মানুষ কি হবে? বিজয়ী হওয়া। এবং এর জন্য আপনাকে আমাকে আল্লাহ নবীর দিন মানতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষার জন্য বানিয়েছেন যে আমরা আল্লাহর কথা শুনি কিনা। কিন্তু যখন আপনি আল্লাহর কথা শুনেন, তখন কি হয়? এমন শব্দ হাদিস শরীফে আসছে যে আল্লাহ খুশি হন, এই শব্দটা বলছে ফাশাকারাল্লাহু লাহু। একজনে কুকুরে পানি খাওয়াইছে, থেকে উঠাইয়া, কুয়া থেকে পানি উঠে খাওয়াইছে তৃষার্ত কুকুরকে। হাদিস শরীফে আসছে ফাশাকারাল্লাহু লাহু, আল্লাহ তার শুকরিয়া করেছেন। মানে কি? আল্লাহ খুশি হয়ে তাকে মাফ করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? আমরা যেন এইভাবে আমাদের জীবনকে গড়তে পারি যে আল্লাহ আমাদের উপর খুশি হয়ে যান। আর একজনের উপর আল্লাহ যদি খুশি হন, এই যে আমি আজকে এক জায়গায় বলে আসছি এখানে, যে আমরা একটা বিষয় মনে রাখেন, আমার দাদা সাহেব তার জীবনের দু একটা দোয়া খুব বেশি করতেন। এর মধ্যে একটা ছিল তাওফানা মুসলিমিন ওয়াল হিকনা বিস সালিহিন, যে আল্লাহ আমাদেরকে মুসলিম হিসেবে মৃত্যু দান করো, আর সালেহীনদের সাথে আমাদেরকে কি করো? সালেহীনদের সাথে মিলাইয়ে দাও। সালেহীনদের সাথে মিলানোর বিষয়টা কেন প্রয়োজন? বলে আপনি যে দলে ঢুকবেন সেই দলের সাথে আপনার হাসর হবে সালেহীনদের মধ্যে। আরেকটা যুক্তি আছে এখানে। এই যে মেরাজুল নবীতে আল্লাহ নবী গেছেন, আমি ওখানে একটা কথা উঠাইছিলাম, ওটা বলতে পারলাম না, আপনাদেরকে বলি। আল্লাহ নবী যে মেরাজুল নবীতে গেলেন, তো এখানে একটা বর্ণনা আছে, এটা নিয়ে কিছু ইখতিলাফ আছে, কেউ কেউ এটার সূত্র বলছেন নাই। ইমাম কুরতুবী এটা নিয়ে আসছেন। সেটা কি? যে আল্লাহ তাআলা মেরাজে গিয়া আল্লাহর হাবিব তার আল্লাহকে কি বললেন, আল্লাহর প্রতি তার নিবেদনটা কি ছিল, কুরতুবীতে ভাবে আসছে। যদি এটা নিয়ে কিছুটা ইখতিলাফ আছে, যে আল্লাহর এই
বলছেন যে তাহিয়াতু, যে আমার তাহিয়াত, হ্যাঁ আমার জীবনটা, কেউ বলছেন তাহিয়াত হায়াত থেকে আসছে জীবন অথবা অভিবাদন। তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু, আল্লাহর জন্য আমার তাহিয়াত, আমার সালাত, আমার তয়্যিবাত, সকল শুভকর্ম পবিত্র কাজগুলো আমি আল্লাহর সমীপে আমি হাজির করলাম, আমি কুরবান করে দিলাম। সুবহানাল্লাহ। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, তখন বলা হচ্ছে যে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, যে হে নবী আপনাকে আমি সালাম দিলাম। তো নবীজি যখন বলছেন এই কথা, এটা শোনার পরে আল্লাহর হাবিব কি বলছেন? আসসালামু আলাইনা, এরপরে কি দা? হ্যাঁ, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমাদের উপর সালাম, মানে আমার উপর সালাম এবং আল্লাহর সালেহীন বান্দা যারা আছে সকলের উপর এই সালাম বন্টিত হোক। সুবহানাল্লাহ। তাহলে এখন বুঝেন তো যে যদি কেউ সালেহ হয়ে যেতে পারে, সৎকর্মশীল হয়ে যায়, তাহলে কি হচ্ছে? বলে এক সময়ের মধ্যে লাখো কোটি মানুষ যে নামাজ পড়তেছে এই এক ওয়াক্তের মধ্যে, সব মুসলমান না পড়লেও বেশিরভাগ মানুষই তো নামাজ পড়ে নাকি? নামাজ না পড়ে তো আর মুসলমান মানে দাবি করার কোনো যুক্তি নাই। আল্লাহর হাবিব বলছেন যে বাইনাল আবদু ওয়াল কুফরি আস-সালাহ, বান্দা এবং কুফরির মধ্যে পার্থক্যকারী কি? সালাত। ছাড় নেওয়া, যে আমি এখন দেখেন মুসলমান মানুষ যারা আছেন, আমাকে আবার এক হুজুর কালকে বলছেন, নাম বলা তো ঠিক হবে না, বলতেছেন আমাকে, আমি বুঝলাম না, বাপ মা দুইজনই নামাজ টামাজ পড়ে না, বাচ্চারে কোরআন শরীফ পড়া শিখায়, এটা কেন করে? বুঝেন নাই? আমি বলছি আমার কেন জানি মনে হয় যে এরা যারা নামাজ টামাজ পড়তেছে না, আপনার দেশের কথা, যারা পড়তেছে না, আমার ধারণা এরাও মনে মনে রাখছে যে বয়সটা আনলে পরে নামাজ পড়বো। বুঝেন এই কথাটা? বয়সটা আনলে অর্থ বুঝছেন, আপনার এলাকার শব্দ হইলাম, বুঝছেন নি? মানে বয়সটা যখন ইয়ের দিকে যাবে, বার্ধক্যের দিকে গেলে নামাজ পড়বো, এটা তার মনে আছে। বুঝেন এই কথাটা? এই জন্য সে ইমান হারা হয় নাই হয়তো, আর তার তো বিশ্বাস আছে। তার ছেলেকে হয়তো এই জন্য পড়ার, যে এক সময় যখন ইয়ে আসবে আমার বাচ্চার তো কোনো সময় কাজে লাগবে, এই জন্য হয়তো পড়ায়। আমিও নিজের এটার যুক্তি বুঝি না, কিন্তু এটা মনে রাখবেন যে সালাত বা নামাজের ব্যাপারে কোনো ছাড় নাই। এই মেরাজুন নবী আসছে না সামনে, তো সকল মানুষ কেউ যেতে জানে না মেরাজুন নবীর ঘটনা, এ কথা তো জানে যে আল্লাহ নবীকে আল্লাহ সালাত বা নামাজকে উপডৌকন হিসেবে দিচ্ছেন, এটা জানে কিনা? কিন্তু এরপরেও আমরা গাফিল আছি। আল্লাহ আমাদেরকে নামাজের মানে জীবনটাকে নামাজের মধ্যে, বিশেষ করে ৫ ওয়াক্তের নামাজটা শান্তি মনে আদায় করার তৌফিক দান করুন, আমিন। এবং এটার জন্য শুধু না সালাত বা নামাজ আদায় করলেই হয় না, এটার জন্য তৌফিকও চাইতে হয় যে আল্লাহ তুমি আমাকে সঠিকভাবে সালাত আদায় করার তৌফিক দান করো, আমিন। এই যে বলছিলাম না কোথায় যেন এটা, হ্যাঁ আমাকে মদ্দিসা হুজুর আমাদেরকে বলছিলেন, এবং এরকম অনেক মানুষ বের হয়ে গেছে শিক্ষিত মানুষের জন্য। আমাদের সুবিধা হইলো কি, নিজে নিজে যুক্তি করে কথা বলার মধ্যে মজা পায় মানুষ বেশি, কিন্তু এইভাবে বলার সুযোগ নাই। কারণ বলবেন আপনি কোরআন হাদিস থেকে যে নামাজের শেষে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা কেন? আমি কি কিছু দোষ করছি নি? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কেন? এই লোক নাকি ইউনিভার্সিটির ক্লাসের মধ্যে বলতেছে বাঙালি নামাজ পড়িয়া কি ভুলটা করে যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ে। একই কথা হুজুর বললেন, ওনাকে আরব আমিরাতে নাকি এক আফগানি একজন এসে ধরছে, ও শেখ বলো যে আস্তাগফিরুল্লাহ, নামাজ পড়ে কি ভুল করলাম যে আস্তাগফিরুল্লাহ বলবো? হাদিস শরীফে তো আছে, নবীজি যখন সালাম ফিরাইতেন তখন ৩ বার বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তাহলে এখন আপনার আর কোনো যুক্তি লাগেনি? আচ্ছা, যুক্তি তো আছে। এটার অর্থ কি? অর্থ হচ্ছে যে আল্লাহ এই সালাত আদায়ের মধ্যে আমার যে ভুল ত্রুটি হয়েছে, তোমার সঠিকভাবে সালাত আদায় করতে পারে নাই, আমাকে মাফ করো মাফ করো মাফ করো। নাকি আস্তাগফিরুল্লাহ মানে কি? আল্লাহ আমি মাফ চাই। কেন বলা এটা? যে এই সালাত সঠিক ভাবে আদায় করা গেল কিনা আমি তো জানি না যে এটা আল্লাহর হক আদায় হয়েছে কিনা। এই জন্য নবীর আওলাদ ইমাম জৈনুল আবিদিন তিনি সিজদায় পড়ে বেশি বেশি এই দোয়া করতেন। তার দোয়ার মধ্যে এটা পাওয়া যায়, সুবহানাকা মা আবাদনাকা হাক্কা ইবাদাতিকা ইয়া আল্লাহ, সুবহানাকা মা শাকারনাকা হাক্কা শুকরিকা ইয়া আল্লাহ, সুবহানাকা মা যাকারনাকা হাক্কা যিকরিকা ইয়া আল্লাহ। যে আল্লাহ তোমার পবিত্রতা বর্ণনা করছি, আমি তোমার হক আদায় করে ইবাদত করতে পারি নাই, শুকরিয়া করতে পারি নাই, জিকির করতে পারি নাই। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে এই যে সকলেই আমরা জানি যে সালাত দিচ্ছেন আল্লাহ তাআলা, তো যদি নামাজ এত মানুষ পড়ে, এই সকল মানুষের
লাখ লাখ কোটি কোটি শত কোটি মানুষের দোয়া আপনি পাইতেছেন, আপনি যদি সালেহ হয়ে যান, আলহামদুলিল্লাহ। এই জন্য রেকর্ড করতে ইচ্ছে করেছেন, আমার শরীরটা খারাপ একটু, যে যে একজন মানুষ যখন নামাজ মানে সালেহ হইল, তাহলে সকল নামাজির দোয়া সে পাইল কিনা, যেহেতু বলা হচ্ছে সকল নামাজি এই কথা পড়ে কিনা, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন পড়তেছে কিনা? আর তাহিয়াতু না পড়ে কি নামাজ হয়? তাইলে সকল মানুষের আপনি যদি সালেহ হয়ে যান, তাহলে সব মানুষের দোয়ার মধ্যে আপনি শামিল হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই জন্যই আমরা এই দোয়াও করবো যে আল্লাহ তোমার দয়া দিয়ে আমাদেরকে সালেহীনদের মধ্যে প্রবেশ করায় দাও, আমিন। এই জন্য আমি বলছিলাম আমার দাদা সাহেবের কথা, যে তিনি প্রায় এই দোয়া করতেন, আলহিকনা বিসসালিহিন, সালেহীনদের মধ্যে আল্লাহ আমাদেরকে অন্তর্ভুক্ত করে দাও। মানে সালেহ হওয়ার জন্য একজন মানুষকে কি করা লাগবে বলে, এই জিনিসটার জন্য আপনাকে এক কথায় সালেহ হওয়ার কোনো পথ নাই। সারা জীবনের চেষ্টার মধ্য দিয়ে একজন মানুষ সালেহিনের তালিকাভুক্ত হইতে পারে। যেমন সত্য বলতে বলতে মানুষ সিদ্দিক হয়ে যায়, সুবহানাল্লাহ, হাত্তা তুকতাবু ইনদাল্লাহি সিদ্দিকা। এইভাবে নেক কাজ করতে করতে আল্লাহর কাছে তালিকাভুক্ত হওয়া যায় নাকি? আর কোন মানুষকে আল্লাহ তাআলা দয়া করে এবং কোনো একটা কাজের জন্য আল্লাহ কবুল করে নিতে পারেন। যেমন ধরেন, এই যে এটা তো সবাই জানেন এই ঘটনা, যে বিশর আল হাফির যে ঘটনাটা তাজকিরাতুল আউলিয়া আসছে, এটা কি বলে, একটা ছোট্ট ঘটনা থেকে উনাকে আল্লাহ তাআলা কি করেছেন, আল্লাহ তাকে মায়া করছেন, সুবহানাল্লাহ। ওইটা আমরা ছোটকালে শুনছি, পড়ে বইয়ের মধ্যে পড়ছি। আর অনেকে মনে করেন যে এগুলা কোথায় বলে ঐতিহাসিক ভাবে বর্ণিত। বিশর হাফি হচ্ছেন এমন মানুষ যারা ইমাম আহমদ ইবনে হাম্বল যার প্রশংসা করছেন, সুবহানাল্লাহ। বুঝেন নাই মনে? বিশর হাফি কি আপনি শুনেন নাই নাম? এই জন্য যে মনে করেন যে উনি কে, হাফি শব্দের অর্থ কি? খালিফা। কেন খালিফা? বিশর আল হাফি, আল্লাহর ওলিদের জীবনটা দেখেন আপনি। এক মহিলা আয়েশা ওনাকে একজনকে প্রশ্ন করছেন, এক আল্লাহর ওলির কাছে প্রশ্ন করতে আসছেন। আর এই সময় ওই মহিলার অজু চলে গেছে। তখন ওই আল্লাহর ওলি বলছেন, তার নাম ছিল হাতেম, বলছেন, ও মহিলা, আমি তো কানে কম শুনি, জোরে খাও। অর্থাৎ ওই মহিলা অজু যাওয়ার সময় একটা আওয়াজ হয়তো নাকি, আমি তো ভালো ওয়াইজ না শব্দটা বলতে চাইতেছি না আর কি, মানে অজু যাওয়ার সময় একটা আওয়াজ হয় না, বুঝতে বেশ বাকি রয়েছে নি। আচ্ছা, তো ওই মহিলা খুব লজ্জার মধ্যে পড়ে গেছে, যে লজ্জা পাইছেন খুব। উনি দেখলেন এই মহিলাকে লজ্জা থেকে বাঁচানোর জন্য উনি বললেন, যাও মহিলা, জুড়ে বলো, আমি তো কানে কম শুনি, আনা রাজুল আসাম, আমার কান কালা, আমি শুনি না, জুড়ে বলো। উনাকে বাঁচাইতে গিয়ে একজন মহিলার ইজ্জতের জন্য উনি যে নিজেকে আসাম বলছেন, এই জন্য আল্লাহর কাছে পছন্দ হয়েছে, মানুষের মুখে মুখে তার নাম হয়ে গেল হাতিম আল আসাম। আল্লাহর এক বান্দির ইজ্জত রক্ষার জন্য তিনি নিজেকে কি বলছেন, আসাম। মানে বিশর আল হাফি হচ্ছেন এরকম, যে বলা হচ্ছে ওনার জীবনের ঘটনা যেটা আসছে এবং ওনার কথা ঐতিহাসিক ভাবে প্রমাণিত, সেটা কি, যে তিনি ছিলেন শরাবখুর বলে একটা কথা আছে। আর রাস্তা দিয়ে যাওয়ার সময় একদিন পাইছেন, একটা লেখা পাইছেন আরবি, বিসমিল্লাহির রহমানির রহিম বা ইজ্জত কোনো একটা লেখা, বিসমিল্লাহর কথাই বলা আছে। তিনি এটা লেখাটা তিনি কি করেছেন, হাতে নিয়ে মনে হলো আমি তো গুনাহগার, এটা তো আমার কাছে থাকলে আর কদর হবে না, পকেটে রাখছেন, এখানে সেখানে অনেক জায়গায় রেখে শান্তি পান না, যে আল্লাহর হুকুম হয়েছে, আল্লাহর হুকুম হয়েছে, হেদায়েত হয়ে যাবেন, বুঝেন নাই মনের মধ্যে। এই জন্য এই কথাটা মনে রাখবেন, সুফিয়া কেরামের একটা বৈশিষ্ট্য হইল, তারা গুনার কারণে মানুষকে সরাইয়া দেন না, আলহামদুলিল্লাহ, বুঝেন এই কথাটা, কোনো শর্ত লাগাইয়া দেন না। হ্যাঁ, সবাই বলে আলহামদুলিল্লাহ। আচ্ছা, কেন বললাম যে মনে হচ্ছে যে কেউ শুনতেছেন না, বোঝা গেল সোজা গেছেন। তো যাই হোক, ঘটনাটা কি, যে সুফিয়া কেরাম কাউকে কি করেন না গুনার কারণে, এমনকি গুনার কারণে আল্লাহ রসুলও তার দরবার থেকে মানুষকে সরাইয়া দেন নাই, সুবহানাল্লাহ, সরাইয়া দেন নাই। তো উনার মাথায় এই চিন্তা আসছে, যে একটু খাই দিতে বলা, এই চিন্তাটা আসছে যে যদি আমি এটা রাখি আমার কাছে কদর হবে না, এটা চিন্তা করতে করতে এক সময় উনি এটা পানিতে গুলে খাইয়া ফেলছেন, বুঝলেন নাই? আচ্ছা, তারপরে উনি
তারপরে উনি আবার রাতে যখন গেছেন তার আড্ডাখানায়, গভীর রাইতে আইসা এই যুগের শ্রেষ্ঠ অলি আল্লাহ, ঘটনা কোনো বেশ কম হইলে আমাকে মাফ করবেন, অনেক আগে পড়ছেন, খটখটাইছেন ওই শরাবখানার দরজায়। বসেন না, মুমিনের গায়ে মুমিন লাগলে তো কোনো অসুবিধা নেই। তো কি বলছিলাম, যে খটখটাইছেন ওই জায়গার সময় শ্রেষ্ঠ আল্লাহর ওলি এসে বলছেন এখানে বিশির বলে কেউ আছে কিনা। তাই বলছে তুমি কে? আমি অমুক। বলে এখানে আপনার কি কাজ? বুঝেন নাই, অলি আল্লাহ যিনি হন তাকে চিনে তো সবাই নাকি, মানে মশহুর মানুষ তো উনি। এখানে আপনার কি কাজ? বলে না, আমি একটা খবর আমাকে এই মাত্র দেওয়া হয়েছে, পাঠানো হয়েছে, আমার কাছে ইলহাম আসছে যে কালকে বিশিরকে আল্লাহ তার অলিদের খাতায় নাম লিখে নিছেন। উনি চিৎকার দিয়ে বের হয়ে আসছেন যে আল্লাহ আমার নাম তার মায়ার বান্দাতে লিখছেন, আমি গুনাহ ছাড়লাম। উনি আল্লাহর পথে চলতে শুরু করলেন, সুবহানাল্লাহ। তখন এই বিশির আল হাফি যখন বের হইছেন ঘর থেকে বেহুশ হইয়া, তখন তার পাটা খালি ছিল। উনি বলছেন আমি আল্লাহর খবর পয়গাম পাইছি খালি পায়ে, আমি এখন থেকে আর জুতা পরবো না। নিজের উপর নিজে অনেক বেশি। এখন যদি আপনি বলেন যে জুতা পরা কিন্তু নিষেধ নেই, না, এইভাবে সুফিয়া কেরাম বা আপনার জীবনেও আছে অনেক বিষয় মুস্তাহাব আছে, আপনি আপনার জন্য বাধ্য করে নিতে পারেন, পারেন কিনা? বিষয়টা বুঝছেন কিনা? যেমন ধরেন আপনি যদি, যেমন মাগরিবের পরের যে জিকির, আমিও গাড়িতে ছিলাম, পুরা পারি নাই, সত্যি কথা যেটা যতটুকু পারছি করছি, যে মাগরিবের পরের যে জিকির 10 মিনিট লাগে, এটা তো ফরজ ওয়াজিব কিছু না। বা ফজরের পরে যে সকাল সন্ধ্যার যে জিকির, ওয়াজকুর রাব্বাকা বিল আশি ওয়াল ইবকার, আসেনি? এই যে আল্লাহর একটা বিধান, সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করো, এটা দিয়ে আবার কেউ কেউ মাগরিব এবং ফজরের নামাজের কথাও বলছেন, ঠিক আছে। কিন্তু এটা এই জন্য সুফিয়া কেরামের বৈশিষ্ট্য হলো যে ওই সময় জিকির গুলা করা। আর জিকির কিতাব বানাইয়া করা হয়েছে না, রাসূলুল্লাহ বলছেন, আল্লাহ রসুল থেকে বর্ণিত বহু সংখ্যক জিকির আছে যেগুলো আপনি জানেন, ওগুলোই আমরা করি। যেমন একটা জিকির হইলো সুবহানাল্লাহ, আছে কি নাই? আচ্ছা, এটা কি কঠিন না সুজা? যে নবীজির কাছে আইসা বৃদ্ধ সাহাবিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, বেশি কিছু পারবো না, সংক্ষেপে আমাকে কিছু জিকির বলে দেন। নবী বলছেন সকাল সন্ধ্যা 100 করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়ো। এটা কোন মুসলমান পড়তে পারে না? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করো, আমিন। আর আমরা যদি এটা করতে যাই তাহলে একটু সময় যাবে নাকি? মোবাইল চালাই তোকে আছে না নি? নমাজের বাদেও তো ফেলা অজিফা মোবাইল না নি? হোকা মসজিদে বারোয়া ফেলা কিতা হোকা মোবাইল। তাহলে এটা যদি আপনি আপনার উপর বাধ্য করে না নেই, আমি বাধ্য করে না নেই, যে কোনোভাবে না, এমনকি মেয়ের বিয়ার দিনও না পারা যাবে না, সবাই যখন জেনে নিবে আপনার যে উনি এই সময় মসজিদে একটু সময় বসে, কেউ কি মাইন্ড করবো নিরা লাগে? আচ্ছা, এটা ঠিক আছে। আবার এটাও আমি বলছি, যেহেতু নফল, এখন মেয়ের বিয়ে বা বড় কোনো কাজ যদি পড়ে, আপনার মেহমান আসছে ঘরে, যেহেতু মেহমানের কদর করা সুন্নত নাকি, এরকম কোনো বিষয় হইলে বাদ দিলেন, হেঁটে হেঁটে তো জিকির করা যায়। কিন্তু আমি বলতেছিলাম যে নিজের উপরে নিজে কোনো কিছু বাধ্য করে নেওয়া, যেটা অন্যকে আপনি বলতে পারবেন না এটা করো, করতে বাধ্য তুমি, কিন্তু নিজের উপর নিজে অনেক কিছু চাপাইয়া নিতে হয় না। যেমন ধরেন একজন নিয়ত করলো যে কমপক্ষে 1 পাতা কোরআন শরীফ আমি পড়বো রমজানে, আমি এগুলা হিসাব দিছেন, ওই যে রমজান আসছে, আপনি যদি এখন থেকে এটা প্ল্যান না করেন তাহলে কি তিলাওয়াত করতে পারবেন? যেভাবেই তো হোক শেষ করতে হবে। কিভাবে? আপনি ঠিক করেন কোরআন শরীফের পাতা কয়টা, ধরেন 30 পারা, 1 পারা যদি করে পড়েন আপনি ডেইলি, এগুলো হাফিজ সাহেবদের জন্য ইজি, ওনারা তো পড়তেছেনই। নামাজের মধ্যে হাফিজ সাহেবদের সুবিধা হইলো নামাজে 1-2 রাকাত, আলহামদুলিল্লাহ। এই জন্য হাফিজ সাহেবরা আল্লাহর দিকে মনোযোগী হইলে কেউ পারবে না তাদের সাথে, কারণ এটা নবীজি বলছেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা তুরাত্তিলু ফিদ দুনিয়া। হ্যাঁ, যে তুমি পড়তে থাকো, আর ফাইন্না মানজিলাতিক ইনদা আয়াতিন তাকরাউহা, তোমার শেষ মঞ্জিল হবে, তোমার আয়াতের স্টক যেখানে শেষ হবে এতটুকু পর্যন্ত তুমি যাবে। সুবহানাল্লাহ। তো যাই হোক, আমরা যেটা বুঝছি, এই যে রমজান আসছে, আপনি যদি বলেন হিসাব করি তো আমরা 1 পারা করে যদি পড়ি, তাইলে কত কত 30 দিনে কতটা হবে খতম? কয়টা? 1 খতম। 3 পারা যদি কেউ পড়িলে 3 খতম, মানে হিসাব কিতা আমি করতাম হইবে না, বুঝরা আপনারা? বুঝরা? কিন্তু এটা আমি পাইছি আল্লাহর ওলিরা আলেমরা এগুলা লিখে দেন, পাঠাইয়ে দেন মানুষকে, যে আপনি ঠিক করেন যে আপনি কোনটা করবেন। আপনি ব্যবসায়ী হন, ব্যস্ত হন, বাদ দেন, কমান। আপনি অবসর হন, তাহলে এমন মানুষও তো আছে প্রত্যেক ওয়াক্তের পরে 5 ওয়াক্তে 5 পারা পড়লো। 1 পারা পড়তে কতক্ষণ লাগে? আমি তো আপনার কতক্ষণ লাগে? 15 মিনিট না 20 মিনিট?
20 মিনিট লাগে হুজুর। আমি দাবি করি আমি 30 মিনিটে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে নি? এটা 30 মিনিট কি তাকে মোবাইল চালায় না নি? চালায় না নি? এগুলা নিজের উপর বাধ্য করে নিতে হয়। এগুলা শুনে অনেকে আবার হাসাহাসি করে, উনি এটা কোনো কথা হইল নি, উনি নিজের উপর বাধ্য করে নিছেন যে উনি পাটাকে কি রাখবেন, খালি রাখবেন। আল্লাহ তাকে কি কারামত দিলেন? আল্লাহ তাকে কারামত দিলেন যে বিশির আল হাফি যে রাস্তা দিয়ে হাঁটেন, মসজিদে যান, ওইখানে জন্তু জানোয়ার আর প্রস্রাব পায়খানা করে না। সুবহানাল্লাহ। বুঝেননি কথা? কথা বুঝা গেছে নি? ওই যে আল্লাহর ওলি যে খালিফায় থাকার সিদ্ধান্ত নিছিলা, আল্লাহ কিতা দিয়েছেন জানলে যে এই মসজিদে যাওয়ায় তান বাড়িয়ে করে আর মসজিদে যে রাস্তা, এই রাস্তা তার কোনো প্রাণীয় ময়লা ফেলে না। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ বলি যেদিন আইয়া দেখছেন ময়লা কোশন বিশির কিতা মারা গেছেন নি? বলে হ্যাঁ মারা গেছে। আহমদ ইবনে হাম্বলের কাছে এক মহিলা এসে প্রশ্ন করছেন, হে ইমাম, আমি তো সুতা কাটিয়ে আমার জীবন যাপন করি, নাকি সুতার ব্যবসা আর কি। আমি গত কয়েকদিন থেকে সরকারি একটা অনুষ্ঠান হইতেছে ইয়েতে আমার বাসার কাছে, বাড়ির কাছে। তো সরকারি যে আলো জ্বালাইছে তারা, সেই আলো আমার ঘরের মধ্যে এসে ঢুকে যায়, আর আমি এই আলোর কিছু সুবিধা নিছি। এখন বলেন তো, এই যে এখন আমি এই রশি কাটছি এই আলো দিয়া, সরকারি আলো দিয়া, যেটার দাম আমি দেই নাই, এটা এই রোজগার আমার হালাল হইব কিনা? সুবহানাল্লাহ। আহমদ ইবনে হাম্বল বলছেন, এটা বলার আগে আপনি বলেন আপনি কে যে এই প্রশ্ন করলো? সুবহানাল্লাহ। আপনি কি বিশির আল হাফির কিছু হন? কেন? বলে এই প্রশ্ন এত পরহেজগারি কথা তো বিশিরের পরিবার ছাড়া কেউ বলতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে এই যে ছোট ছোট বিষয় আমি শুনছি বদরপুরি রহমতুল্লাহ আলাইহি তার মুরিদানদেরকে নাকি এটাও বলতেন যে তোমরা যখন ক্ষেত থেকে নিয়ে আসো তোমাদের গরু, মুখের মধ্যে ফুফা লাগাইবে। কিতা কই না এটা ফুফা কই না, মিলে না তো, সব শব্দ তো মিলে না, দূষণ মিলে নি, মিলছে না তো, তো মিলে না, ফুফা মিলছে। ফুফা লাগাইবা কেনে? বলে তোমার গরুর ভিতরে যদি একটা ছোঁয়া যায়, তোমার লগে ভুল বিষয় মিশে গেল রক্তের সাথে। রক্তের প্রভাব আছে কি নাই? মানে হারাম যদি এমনকি সন্তানের উপর এটার প্রভাব পড়ে যায়। আমি খুব বিশ্বের সাথে লক্ষ্য করি, এগুলো যদি আপনারা দেখেন, ইউটিউব ফেসবুক যারা চালায়, আমার যদিও ফেসবুক নাই, ইন্টারনেটে যদি আপনি সার্চ দেন বিস্ময়কর ভাবে দেখবেন আল্লাহর হাবিব যে বলছেন, এটার বিভিন্ন ব্যাখ্যা আছে। সাঈদু সাঈদুন ফি বাতনি উম্মিহি ওয়া শাকিয়্যু শাকিয়্যুন ফি বাতনি উম্মিহি। সৌভাগ্যবান হয় মায়ের পেটে, দুর্ভাগ্য হয় মায়ের পেটে। এখন আইসা আপনার আধুনিক বিজ্ঞান বলতেছে যে মানুষের মায়ের খাবারের, আওয়াজের সবকিছুর প্রভাব পড়ে সন্তানের উপর। আলহামদুলিল্লাহ। কোন অর্থে আলহামদুলিল্লাহ বললাম যে আমার নবী যে কথা বলছেন এটা এসে মিলছে কিনা? বৈজ্ঞানিক ভাবে মিলতেছে। আমরা তো এমনি এটা বিশ্বাস করি, আল্লাহ রসুল যেটা বলবেন সেটা আমরা বিশ্বাস করি নাকি? কিন্তু সাথে সাথে এখন আধুনিকতার অনেক বিষয় এসে এর সাথে মিলে যাচ্ছে, যে ওটা বড় হয়ে যায়, অসুবিধা নাই। যেটা বলছিলাম যে আমরা এটা খেয়াল রাখবো। তো আমি যেটা বলছিলাম ছোট ছোট নেকির কাজের মধ্য দিয়ে একজন মানুষ সালেহ হইতে পারে। এই জন্য এটা বলবেন না আমি তো আর হাবিব সাহেব নাই, মুহাদ্দিস সাহেব নাই, আমি কি আর আল্লাহর প্রিয় হইতে পারবো? কি বোঝা গেল? ছোট ঘটনা দিয়ে আল্লাহর প্রিয় হওয়া যায় কিনা? আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আমিন। ছোট ছোট বিষয়কে নবীজি বলছেন লা তাহকিরান্না, তোমরা কি করবে না, হকির মনে করবো না। কোন বিষয়টাকে? কোন বিষয় ছোট, নেকির কোন বিষয়কে তোমরা ছোট বিষয়কেও ছোট মনে করবে না। সুবহানাল্লাহ। এই জন্য কোন সুযোগ থাকে নেকি করার, সেটা ওয়াফআলুল খাইরা লাআল্লাকুম তুফলিহুন, তোমরা বেশি বেশি নেকির কাজ করো, তোমরা কি হবে? সফল কাম হবে। সফল কাম মানে কি? আখিরাতের সফলতা। আখিরাতের সফলতা কি? যে জাহান্নাম থেকে মুক্তি পাইয়া জান্নাতি হয়ে যাও। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো হলো আর জান্নাতে প্রবেশ করানো হলো, সেই সফল কাম। সুবহানাল্লাহ। এই জন্য আমরা চেষ্টা করব, আমার বক্তব্য আমি শেষ করলাম এই কথার উপরে, পরবর্তী বক্তাও চলে আসছেন আমি যেটা শুনছি। তো আমি যে আয়াত পড়ছিলাম সে আলোকে আর বেশি কথা বলতে পারলাম না, যে আমওয়াল আওলাদ এই দুইটা জিনিসকে কি ব্যবহার করতে হবে, সঠিক ব্যবহার করতে হবে। মালের বিষয়ে আমি একদিন ওয়াজ করছি, আপনাদেরকে খুব তাড়াতাড়ি 2-3টা কথা মনে করাই দেই। আল্লাহ মালের বিষয়ে কি কি বলছেন? এই যে একটা বললেন আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত,
মৃত্যু আসার আগে তোমাকে যে রিজেক দিছি সেখান থেকে তুমি খরচ করো। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমরা কি করো? খরচ করো তোমাদের রিজেক থেকে। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, তোমার সম্পদের মধ্যে বঞ্চিত মানুষের, মাহরুম মানুষের কি আছে? হক রয়ে গেছে। এই জন্য আমাদের সম্পদ আর কি যেন নবীজি বলছেন, ওয়ান মালিহি আইনা ইকতাসাবাহু মিন আইনা ইকতাসাবাহু, হ্যাঁ, যে সে মালের বিষয়ে প্রশ্ন করবেন আল্লাহ কোথা থেকে এটা অর্জন করছে আর কোথায় এটা ব্যয় করছে। আমাদের সমাজে এখন এটা শুনছুননি, কিছু রিপোর্ট দেখছুননি যে বেটা একটা প্রতিষ্ঠানে গাড়ি চালায়, বানাইছে কয়েকশো কোটি টাকা, মসজিদ টসজিদ বানাইছে, দেখছেন নি? রিপোর্ট ফাইন না নিদা পত্রিকাতে আয় তো ভাই, যে সে ছিল একটা চতুর্থ শ্রেণীর কর্মচারী, গড় বাড়ি তো বানাইছে, শত শত কোটি টাকা বানাইয়া মসজিদও বানাইয়া দিছে। লাভ হবে কোনো? হবে না তো। কারণ আপনি নিছেন কোথা থেকে, আল্লাহর পথে দিছেন কোথায়, দুইটাই হিসাবের বিষয়। আমার হালাল রোজগার থেকে 2 টাকা দেওয়া, হ্যাঁ, অন্যায় রোজগার থেকে, হারাম থেকে লাখো টাকা দেওয়ার চেয়ে অনেক উত্তম আল্লাহর কাছে। এই জন্য আমাদের সম্পদের ব্যাপারে আল্লাহ তৌফিক দান করুন, আমরা যেন সম্পদের ব্যাপারে সঠিক ব্যবস্থাপনা করতে পারি। আমি অনেক জায়গায় বলছি, ধরেন একটা নতুন ব্যবসা এলো, আইলে কেউ কি আলেমকে জিজ্ঞেস করবে যে এই ব্যবসায় লাভ বেশি, আপনি কি বলেন? না, সবাই চাইব যে পয়লা ধনী হয়ে যায়, বাদে দান করবো। আছে কিনা এটা? নতুন বিষয় আসলে মাসলা জিজ্ঞাসা করতে হবে কিনা? জিজ্ঞাসা করতে হবে। সাহাবায়ে কেরাম নতুন কোন বিষয় আসলে রাসূলুল্লাহকে জিজ্ঞাসা না করিয়া তারা কাজ দিতেন না। ওই যে হাদিয়া দিছিল ফু দেওয়ার পরে, তারা বলছেন এটা আমরা হাত দিব না, নবীজিকে জিজ্ঞেস করব। নবীজি যদি বলেন বৈধ, তাইলে নবীজি বলছেন হ্যাঁ তোমরা ভাগ করে নিও, আমারও একটা ভাগ দিও। সুবহানাল্লাহ। এখান থেকে বাইর হইছে ফু দিয়া হাত দিয়ে নেওয়া জায়েজ। এখন কিতা করতাম, ব্যবসা শুরু করতাম না? না, আমার বড় চাচা বলছেন যে ফু তাবিজ দিয়া হাত দিয়ে নেওয়া যদিও জায়েজ, কিন্তু এটাকে ব্যবসা বানানোটা কিনা সমীচীন না, সুন্দর না। আলেমের সাথে, কোরআন কারীমের সাথে, এটা স্পিরিটের সাথে খুব একটা মিলে না এটা। কিন্তু এটাকে নাজায়েজ বলা যাবে না, যারা গ্রহণ করেন বা মানুষ দেয়। আর বড় এক আল্লাহর ওলি ভারতের ফুরফুরার পীর সাহেবের জীবনীতে পাইছি যে তোমরা টাকা ছাড়া তাবিজ দিও না, কারণ এটা বুলি জীবন নিয়ে ফেলে ইয়ের মধ্যে রাখবো, বালিশের তুলে রাখবো, ইউজ করতো না, কদর করতো না, কদর করতে হলে টেকা লইও। বুঝেন নাই ওদের? দেখি বিভিন্ন জনের বিভিন্ন অভিজ্ঞতা, সেটা ভিন্ন বিষয়। আমি এটা তো আমরা তো দেই না বা দেওয়াকে অন্যায় মনে করি না, অসুবিধা নেই। আর মাঝে মাঝে দেওয়া উচিত, যেটা সাহাবায়ে কেরামে করছেন, এখন এসে দেখো শিরিক কয়, তাহলে হইলো? এটা উচিত না। তো আমি যেটা বলছিলাম, মালের ক্ষেত্রে, আমাদের সম্পদের ক্ষেত্রে আমাদের আচরণটা কেমন হবে, যেমনটা যেটা আল্লাহ রসুল করছেন, অনেক দিছেন। আবার নবীজি আমাদের জন্য বলে দিছেন কি, যে আপনার এক সাহাবী যখন এসে বলছেন যে ইয়ে করো, ইয়া রাসূলুল্লাহ আপনি যে সম্পদশালী থাকবেন, এই সম্পদশালী থাকাতে আল্লাহর কোনো আপত্তি নাই। হ্যাঁ, কি যে একজন এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি আমার সম্পদের সব দিয়ে দিতে চাই, আমার মৃত্যু চলে আসছে। নবী বলছেন না। বলে 2 ভাগের 3 ভাগের 2 ভাগ? বলে না। বলে 3 ভাগের 1 ভাগ? নবী বলছেন 3 ভাগের 1 ভাগই যথেষ্ট। সুবহানাল্লাহ। তার মানে হঠাৎ করে মরবার সময় বাচ্চেন তোরে ফতের ফকির বানায় সব আল্লাহ হচ্ছে দিয়ে দিতে কি পারবানি? ইসলামে বৈধ আছেন এটা? না। কেন? বলে আপনার সম্পদ আপনার থাকুক, এটা আল্লাহ চান। ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকুদা মালুমান মাখজুলা, যে তুমি হাত একেবারে খুলে দিও না, এটা বলছে। ওয়ালা তাজাল ইয়াদাকা ইলা উনুকিক, কাদের মধ্যে হাত রাখবা না যে দান করব না, আবার খুলে দিবা না এমন ভাবে যে তোমার সব শেষ হয়ে যাবে, এটাও আল্লাহ বলেন না। আবার কেউ যদি সাহস করে সব দিয়ে দে, আল্লাহ তাকে আরো বেশি দিয়ে দেন। সুবহানাল্লাহ। আছে কিনা এরকম? এই হিম্মত তো আর সবাই করতে পারবে না। আপনার নবীকে আল্লাহ তাআলা বলছেন তুমি কেমন বান্দা হইতে চাও, নবী হইতে চাও, কার মতো, কেমন নবী হইতে চান, বাদশাহ নবী না বান্দা নবী? আল্লাহ নবী বলছেন আমি বান্দা নবী হইতে চাই। সুবহানাল্লাহ। কারণ এর মধ্যে বিনয় ছিল। আমাদের নবীর ইখতিয়ার গুলা কেমন! এই মেরাজে যাওয়ার সময় রাসূলুল্লাহর সামনে 2টা আসছে, জান্নাতি শরাব আসছে আর লাবান, দুধ আসছে। নবীজি দুধ গ্রহণ করছেন, তখন জিবরিল বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি ফিতরতকে গ্রহণ করছেন, আর না হয় আপনার উম্মত বিভ্রান্ত হয়ে যেত। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, দনাঢ্যতা দিয়ে যদি নবীর আদর্শ হইতো, তাহলে সমাজে ফিতনা ফাসাদ বেশি হইতো কিনা? বুঝেন না কথাটা? কিন্তু এখন আমাদের সামনে আদর্শ কি? আমার নবীর আদর্শ হচ্ছে যে নাই
অবস্থায় আল্লাহর শুকরিয়া করা, এবং নিঃস্ব মানে ইচ্ছাকৃতভাবেই তো নবীজি সব বিলিয়ে দিয়েছেন, না থাকা অবস্থায় আল্লাহর শুকরিয়া করতে পারাই হচ্ছে নবী আদর্শ। আর যদি সম্পদ থাকে, নবীর কাছে আসছে তাও তিনি বিলিয়ে দিছেন, ধনীর জন্য নবী আদর্শ। আবার যখন তুমি হাজার লাখো মানুষ যারা নিঃস্ব আছে তাদের জন্য আমার নবী আদর্শ। সুবহানাল্লাহ। এই জন্য আমি আজকে বলতে মনে পড়ছে কবিতাটা, যে আমার নবী যে রাজত্ব নেন নাই, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম রাজত্ব আল্লাহর কাছ থেকে চেয়ে নিছেন নাকি? আল্লাহ এমন একটা রাজত্ব আমারে দাও, হাবলি মুলকা, আমার এমন একটা মুলুক দাও যেটা আমার পরে এত বড় মুলুক আর কেউ হইতো না। আল্লাহ দিছিলেন তান রে, দিছেন তো। কিন্তু আমার দাদা সাহেবের যে বন্ধু ছিলেন সৈয়দা সাহেব, উনি একটা কবিতার লাইন লিখছেন। কি লিখছেন? বলে আমার নবী যদিও রাজা নবী নয়, তিনি বান্দা নবী হওয়াকে পছন্দ করে নিয়েছেন, কিন্তু কি তার মূল্যটা কতটুকু? বলে এক যা হো আগর লাখ এক মোহরে নবুয়ত কা তেরা হো না মুকাবিল, এক যা হো আগর লাখ সুলাইমা কা না গিনা। সুবহানাল্লাহ। সুলাইমানের লাখটা আংটি যদি একত্রিত হয়, আমার নবীকে শরীরের মধ্যে আল্লাহ যে মোহরে নবুয়ত দিছিলেন সেটার 1,00,000 সুলাইমানি আংটি এটার কাছাকাছি যেতে পারবে না। সুবহানাল্লাহ। কারণ সুলাইমান আলাইহিস সালামের আংটি ছিল বাইরে, আর আমার রাসূলুল্লাহর মোহর ছিল তার সরাসরি শরীরের মধ্যে। সুবহানাল্লাহ। মোহরে নবুয়ত ছিল নবীর পিঠ মুবারকে, যেটা দেখে চিনতে পারছে ওই যে ইহুদি মিলাদুন নবীর পরে যে আইসা বলছিল আমাকে চেহারা দেখাও, পিছনটা দেখাও। যখন নবীর মোহরে নবুয়ত দেখছে সে বেহুশ হয়ে পড়ছে। জানেন না, মিলাদুন নবীর ওয়াজ এখন করতে চাই না আমি, জানা আছে সবার, ইতিহাসের মধ্যে এইভাবেই আসছে। তো যাই হোক, অনেক বিচ্ছিন্ন ভাবে আমরা অনেক কথা বললাম। মূল কথাটা হচ্ছে আমাদের সকলের চাওয়া এবং ইচ্ছা আকাঙ্ক্ষা থাকবে আমরা যেন সালেহীনদের মধ্যে আল্লাহ আমাদের নামকে শামিল করে দেন। আমিন। দোয়া করার মধ্য দিয়া কি হয় বলে, আল্লাহ যদি কবুল করেন তাহলে আল্লাহ আপনাকে তৌফিক দান করেন। আল্লাহ আজকে এই বিষয়টা কয়েকটা কথা মনে পড়ছে, যে আপনাকে আমাকে আল্লাহ ভালোবাসেন কি ভালোবাসেন না, আপনাকে আমাকে আল্লাহ আমাকে আপনার কল্যাণ আল্লাহর সিদ্ধান্ত হয়েছে কিনা কিভাবে বুঝবেন? নবীজি বলতেছেন, মান ইউরিদুল্লাহু বিহি খাইরান আযহাদাহু আনিদ দুনিয়া, কাউকে যদি আল্লাহ ভালোবাসেন দুনিয়া থেকে তার মনটা উঠাইয়া দেন। সুবহানাল্লাহ। দোয়া আছে, আল্লাহুম্মা আকতা আন্নি হাজাতিদ দুনিয়া বিশাউকি ইলা লিকাইকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তোমার সাথে সাক্ষাতের আকাঙ্ক্ষায়